ভিডিও রান্না করে কথা বলছিলাম। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন দার্জিলিং থেকে মেরিকের পথে যাচ্ছি। এখন আমরা লেপচা জগতে যাব, লেপচাদের ওখানে। আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা উপরে এসছি, সেই পাইন গাছ। কি অসাধারণ লাগছে দেখতে এগুলো। এগুলো হলো লেপচা জগতের পাইন ফরেস্ট। গাছে এখানে পাহাড়গুলো ঢেকে গেছে মেঘে, মেঘ তাই নয় যে মেঘগুলো আসছে, দেখাতে পারছি না, ফোকাস হচ্ছে না। পুরো রাস্তা কিন্তু মেঘ, আমরা গাড়ির মধ্যেও মেঘ ঢুকে আসছে। ভালো লাগছে, যে ধোঁয়ার মতো অন্ধকার হয়ে গেছে। পুরো পাহাড়গুলো ঢেকে গেছে মেঘে। আমরা এখন লেপচা জগতের কাছে চলে এসেছি। লেপচা জগৎ পাইন ফরেস্ট, পাইন ফরেস্ট। আমি উঠলাম না, কালকে একবার লামা হাঁটাতে উঠে আমার হালত খারাপ হয়ে গেছিলো, যে কারণে আমি উঠছি না। দেখুন ওগুলো কিন্তু পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে, ধোঁয়া ধোঁয়া মেঘ আসছে দেখতে পাচ্ছেন। আর এই যে আমার পিছনে পাইন ফরেস্ট, এই যে দেখতে পাচ্ছেন এগুলো। সামনে আমরা হচ্ছে দিদি, জামাইবাবু, মাসি, মেশোরা উঠলো, আর এক মেশোর আমি এখন হাঁটছি, কারণ আমরা লেপচার পাইন ফরেস্টে উঠবো না, আমি নিতে পারছি না। আর আমার ঠান্ডাও লেগে গেছে প্রচণ্ড। এরপর আমার ইচ্ছা আছে নেপাল বর্ডারটা যাওয়ার, ওই জন্য আমি আর এখানে যাচ্ছি না, নেপাল বর্ডারটা আমি ঢুকবো। চারিদিকে যে আমার এটা বেশি ভালো লাগছে, ধোঁয়া ধোঁয়া মেঘগুলো বেশ উড়ে উড়ে আসছে গায়ের মধ্যে। আর এই যে পাহাড়, এখানে সেরকম দেখা যায় না। লেপচা জগতে যদি বসতি থাকতো, মানুষজন থাকতো, অবভিয়াসলি আমি কষ্ট হলেও আমি যেতাম, যেহেতু ওখানে দেখার কিছু নেই ফরেস্ট ছাড়া, ওই জন্য আমি গেলাম না। যেখানে অনেকে ট্রেকিংয়ে যাচ্ছে বাইক নিয়ে, হ্যাঁ, সো মানে রাস্তা হেঁটে এসছি, তার পিছনে আমি সামনের দিকে এগোবো। খুব সুন্দর জায়গা। আমার দিদিরা উঠবে, এই যে অনেকটা উঁচু এটা, এখান থেকে এরকম মনে হচ্ছে যদিও, বাট এটা অনেকটা উঁচুতে। ওই যে ধোঁয়া উঠছে দেখুন, ওই যে দেখাতে পাচ্ছি। এখানে একটুখানি ম্যাগি টেস্ট করি। পাহাড়ে এসেছি, ম্যাগি খাবো না হয়, মোমো খেয়ে খেয়ে পাগল হয়ে গেলাম। এবার একটু ম্যাগিটা খাই, ঠিক আছে? চলুন আমি খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। এই যে লেপচা ফরেস্ট, এটা দেখার জন্য টিকিট কেটে সবাই উপরে উঠেছে। মাসি মনে হয় পারিনি, মাসি চলে এসছে মাঝপথ থেকে। দিদির প্যালেস দেখাচ্ছে, এই যে বাবা আর বৌদি। এই যে মেঘ উঠছে, মেঘ উঠছে, এটা আমার ভীষণ ভালো লাগছে দেখতে। বাই দ্য ওয়ে, আমি না ম্যাগি পেলাম না, মোমো আছে, আমার আর ভালো লাগছে না মোমো খেতে, যে কারণে আর নিলাম না। এই যে দেখুন পুরো হচ্ছে মেঘ উঠছে, লেপচা এটা। এরপর আমাদের মনে হয় যত সম্ভব মিরিক অথবা নেপাল বর্ডার কিছু একটা হবে। 2-3টা এখন আমাদের সাইন্সের হচ্ছে সিন রয়েছে দেখার। ওই যে আমাদের পুচকোটা দুষ্টুমি করছে, ওই যে পারলে না উঠতে, দিল না তো আমাকে। কেন? ও সবাই নেমে
আসলো, টিকিট কেটে ফালতু সব নেমে আসলো। এখানকার ম্যাগি ভীষণ টেস্টি। লেপচা জগৎ, এই তো ফরেস্ট ইকো ট্যুরিজম, পাইন ভিউ পয়েন্ট। কালকে যে আমি উঠেছি আমার পক্ষে আর সম্ভব না। আমরা এখন সুখিয়া বাজার ঢুকছিল, স্কুলের ছাত্রী। এটা বাজার, আমরা এখানে একটু দাঁড়াবো মেডিসিন নেওয়ার জন্য। এই বাজারটার নাম হলো সুখিয়া বাজার। আর এই যে মেঘ, যে কারণে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন মেঘগুলো পুরো আমাদের গাড়ির মধ্যে ঢুকে আসছে। সুখিয়া মার্কেট দেখুন, এটা একটা মার্কেট দিয়েছে। এখানে ঢেঁকির শাক থেকে ঢেঁকির শাক কিনে নিয়ে যাব। মার্কেট সুখিয়া পুকুরি। এখান থেকে মিরিক এখনো 25 কিলোমিটার লাগবে। এখন আমরা সুখিয়াতে আছি। স্কুলিং টাইম, যে কারণে এত জ্যাম পড়েছে এখানে রাস্তায়। মার্কেট ছাড়া এখন কিছুই দেখানো নেই। সোয়েটার গায়ে দিয়ে ঘুরছে, আর আমরা সোয়েটার না গায়ে দিয়ে ঘুরছে। কুকুরটা কি দারুণ দেখতে। শীত করছে কিন্তু সব লাগেজ আমাদের ব্যাগ, যেহেতু আজকে আমাদের বাড়ি ফেরার টাইম, ট্রেনের টাইম আছে। নেপাল বর্ডার, নেপালে ঢুকে গেছি। এবার আমাদের আই কার্ড গুলো দেখে এন্ট্রি করাতে হবে। Ready, steady, go. Boom. Ready, steady, go. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, আমরা এখন বোটিং এর কাছে চলে এসেছি, বোটিং করব। এখানে দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে, দেখাতে পারছি। এদিকে ভিউটা দেখুন কি সুন্দর ভিউটা। ভিউটা প্রচন্ড। এখানে বেশিরভাগ সব বাঙালি টুরিস্ট আছে। এই যে এখানে বোটিং করতে যেতে হবে, আছে টিকিট কেটে। এই যে এখানে আমরা অনেকে আছি, 10 জন, বাচ্চা নিয়ে 13 জন। আমরা বোটিং করব, একটু পরে আমাদের বোটিং শুরু হবে। আমি পারলে আপনাদের শেয়ার করবো, কারণ বাচ্চা আছে তো ফোন ধরতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, যতটা পারবো আমি আপনাদের সাথে শেয়ার করবো। যে আমরা এখন বোটিং করছি, প্যাডেল করতে করতে হাঁপিয়ে গেছি। আমরা একই জায়গায় অনেকক্ষণ ঘুরপাক খাওয়ার পর এখন সোজা যাচ্ছি। অনেক বড় লেক এটা। এই তুমি এসো, যাচ্ছি, সোজাই যাচ্ছি আমরা।
ধৈর্য ধরো। ঠিক আছে, আমরা একটু বোটিংটা করে নিই। আমরা বেশিক্ষণ করার জন্য ওরকম করছিলাম। আমাদের কাছে অনেক পুচকা পাচকা আছে। এই যে আমাদের ডোডো আছে, ম্যানেজার। ঠিক আছে, পরে কথা বলছি। আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এনজিপি স্টেশন চলে আসছি। সরি, পুরো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না গরমে। এখানে ব্লগটা শেষ করছি, ট্রেন ধরতে হবে।